হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। এত চিকেন, মাটন, মাছ, চিংড়ি, ডিমের মধ্যে এই পনিরটা কি একটুখানিও জায়গা করতে পারে? তবে যে যে খেয়েছে সেই প্রশংসা করেছে এই পনির পোস্ত। একদম লাল লাল দারুণ টেস্টের, ঝাল মিষ্টি সহকারে বানিয়ে ফেলেছে এই পনিরের রেসিপিটা, যেটা একদমই এক্সপেরিমেন্টাল আর একদমই এত সুন্দর টেস্ট হয়েছে। তোমাদের তো আমি বলেইছিলাম কণিকা ভোগের সাথে একটা পনিরের রেসিপি অবশ্যই শেয়ার করবো, যেটা এত সুন্দর লাগবে, দুটোর কম্বিনেশন দারুণ। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এছাড়াও এটা কোনো মিষ্টি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ যাবে, আর নিরামিষের দিনে তো দারুণ, আর ঠাকুরের ভোগ হিসেবেও দারুণ যাবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখতেই পেলে আমি এখানে পনির নিয়ে নিয়েছি। এটা আমি লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। তোমরা যে যার মতো কাটতে পারো, কিউব করতে পারো, গোল, যা খুশি করতে পারো। তারপর একটা বাটি নিয়ে নেবে, তাতে নিয়ে নেবে একটু সর্ষের তেল, যাতে দিয়ে দেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, একটু স্বাদ পরিমাণে নুন আর স্বাদ পরিমাণে চিনি। ব্যাস, এবার তেলটার সাথে ওটাকে খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্সড করে নেবে, যাতে মশলাটা একদমই গোটা গোটা না থেকে যায়। তো এখানে আমি একটা কাঁটা চামচ ইউজ করেছি, তোমরা হাত দিয়ে চাইলেও করতে পারো। আর এবার একদমই মশলাটা মিক্সড করা হয়ে গিয়েছে। এবার পনিরগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার বাটির সমেত পনিরগুলো একটু বেশি হয়ে গেছে, আমি তাই জন্য একদমই বেশি হয়ে গিয়ে এরকমভাবে মিক্স করেছি। আর পনিরগুলো খুব নরম হয়, তাই এইভাবে আমার মিক্স করতে খুবই সুবিধা হয়। এবার আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো 30 মিনিটের জন্য। পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দর একটা মশলাটা গায়ে লেগে যায়। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে একদম সুন্দরভাবে কড়ার চারিদিকটা করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে তেলটা একদম ডুবো গরম করে নিয়েছি। আর এটা ডুবো তেলে একদমই ভাজতে হবে না, খুব অল্প তেলেই ভাজবে, একদম শ্যালো ফ্রাইয়ের মতো। এত নিরামিষের মধ্যে একটু তো মুখরোচক খেতে ইচ্ছা করে, সেই জন্যই এই রেসিপিটা। আমাদের তো বিগত কয়েকদিন ধরে নিরামিষই চলছে। আর এটা অনেক আগের ভিডিও হলেও আজ কিন্তু সানডেতে আমার বাড়িতে এই রেসিপিটাই হয়েছে। কিন্তু এটা পরোটার সঙ্গে আমরা খাবো, কারণ কণিকা ভোগের সঙ্গে আগে একবার খাওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে প্রত্যেকটা পনির একদম কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই কড়াইতে পনিরগুলো দিতে দিতে অন্যগুলো যেগুলো প্রথমেই দিয়েছি সেগুলো এক সাইডটা হয়ে গিয়েছে। এবার একটা খুন্তির সাহায্যে প্রত্যেকটাকে উল্টে উল্টে নিচ্ছি। আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার অল্প একটু তেলটা ঝরিয়ে আমি প্রত্যেকটা পনির ওই কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইতে যেটুকু তেল থাকবে ওই তেলেই দিয়ে দেবে একটু গোটা গরম মশলা, যাতে এলাচ আর দারচিনি ছিল। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। আদার সঙ্গে অবশ্যই জল দেবে, কারণ নয়তো আদাটা চারিদিকে ছিটকে পড়বে। আর আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিলাম, আমাদের যেটা ফ্রাইং প্যান, তো চারিদিকটা একটু বেশি ছিটকে পড়বে। এবার চলে এলো রান্নার মেন মধ্যমণি, পোস্ত বাটা, যেটা আমি এখানে 3 চামচ দিয়েছি। পোস্তটা তোমরা একটু বেশি করে দিলেও অসুবিধা নেই, স্বাদটা দারুণ আসবে। এবার পোস্তর সাথেই দিয়ে দেবো একটু ওই বাটি ধোয়া বা মিক্সি ধোয়া জলটা, আর যেটা খুব সুন্দরভাবে মশলাটা মিক্সড করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে হাইতেই রেখেছি। এবার মিক্সড করা হয়ে গেছে, তেল একদমই ছেড়ে গেছে। দিয়ে দিলাম টক দই। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবো, কারণ আমি আগেও বলেছি কড়াইতে যখন টক দই দেওয়া হবে বা দই জাতীয় কিছু দেওয়া হবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এবার অনবরত নাড়ার পরে আবারও সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। সেই মুহূর্তে দিয়ে দেবো একটু লিকুইড দুধ, যেটা একদমই কালারটা এত সুন্দর এসছে, আমার তো দেখেই লোভ লাগছে। তো আজ আবারও বানাচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগবে বাড়িতে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটার সঙ্গে দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলার পাতি, যেটা সামান্য পরিমাণে নুন, একটু হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য পরিমাণে চিনি, আর একটু পরিমাণে ধনে গুঁড়ো। আর পনিরে তো সব কিছু আছেই, দারুণ একটা পনিরটার টেস্ট হয়েছিল। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে পনিরটা যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে ওই মশলার সাথে জলটাকে মিক্সড করে নিয়ে ফুটে গেলেই দিয়ে দেবো ওই ভেজে রাখা পনিরগুলো। দেখতেই পাচ্ছ এখানে আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে খুন্তি ইউজ করছি না, কারণ অলরেডি পনিরটা ভাজার পরে একটু নরম হয়ে গিয়েছে। আর একদমই হাতলের সাহায্যে নাড়িয়ে নিয়ে ফুটতে দিয়েছি, জলটা মরে গেলেই
আর তেলটা একদমই সুন্দরভাবে ভেসে উঠলেই জানবে পনিরটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর ওপর থেকে দিয়ে দেবে একটু গোটা গরম মশলা গুঁড়ো। আর এখানে দুধ আর দইটা দেবার ফলে খুব সুন্দর কড়াইতে তেল ছেড়েছে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখে। আর দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। একদমই আমার পনির এখানে রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো, কেমন হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি করো এইরকম ইউনিক কিছু ইজি রেসিপির জন্য। সবাই ভালো থাকবে, কেমন লাগলো জানাবে। টাটা।